আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কি জীবনে সফল আর সম্মানিত হতে চাও? তাহলে এই যে রামনবমী চলছে, এই রামনবমীর উদ্দেশ্যে তোমাদেরকে 5টি উপদেশ দিই। তাদের মধ্যে প্রথমটি হলো এই যে সব সময় সত্য কথা বলবে। কেন বলো তো? কারণ সত্য বললে জীবনের 90% সমস্যা চলে যায়। কারণ সমস্ত সমস্যার ওই মূল জিনিসটাই দেখবে বা শিকড়টাই হচ্ছে ওই মিথ্যা কথা বলা। আর যেহেতু তুমি রামকে ভালোবাসো, রাম কখনো মিথ্যা বলেননি, ওই জন্য সবসময় সত্য কথা বলবে। আর হ্যাঁ, পরীক্ষাতে টুকলি করিও না। টুকলি করা মানেও রামকে ভালোবাসা নয়, বরং কষ্ট দেওয়া। দ্বিতীয় উপদেশটি হচ্ছে কথা রাখবে, কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। কেন জানো তো? কারণ রাম তার বাবার কথা রাখার জন্য 14 বছর বনবাসে ছিলেন। জানা যায় আদিম যুগে চোর ডাকাতেরাও কথা রাখত, তারা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতো না। কারণ তারা মনে করতো প্রতিশ্রুতি ভঙ্গ করা মানেই সে আর মানুষ নয়, অমানুষের মধ্যে পড়ে যায়। তৃতীয়ত, জীবনে সুশৃঙ্খলাবদ্ধ হও। কারণ তোমার জীবন যত বেশি ডিসিপ্লিন, তুমি ততই বেশি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। জীবনটা যদি এলোমেলো হয় তাহলে তোমাকে কেউ বিশ্বাসও করবে না। কেন বলো তো? ধরো কোনো একটি বাস রাজগ্রাম থেকে কখনো মুরারইয়ের দিকে যাচ্ছে, কখনো আহিরনের দিকে চলে যাচ্ছে, কখনো পাকুড়ের দিকে চলে যাচ্ছে। তো কবে কোথায় যাবে বাসটা হয়তো নিজেই জানে না, তো ওই বাসে কেউই চাপবে না, কারণ সে এলোমেলোভাবে চলে। ঠিক ওইভাবে যদি এলোমেলো জীবন চলে তাহলে কিন্তু আমাদেরকে কেউ বিশ্বাসও করবে না। চতুর্থত, বড়োদেরকে সম্মান এবং ছোটোদেরকে স্নেহ করো। বাবা মা, শিক্ষক শিক্ষিকা এদেরকে যথেষ্ট সম্মান করো এবং ছোটোদেরকে স্নেহ করো, ভালোবাসো। যদি তুমি এগুলি না করো, জীবনের একটা পর্যায়ে এসে তুমিও কিন্তু অবহেলিত হবে, তোমাকেও কিন্তু মানুষের তুচ্ছ-তাচ্ছিল্য করবে। পঞ্চম উপদেশ এই যে জীবনে কখনো হাল ছেড়ে দিও না। সে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, রাম কখনো হাল ছেড়ে দেননি। একটা কথা সবসময় মনে রাখবে যে হারার আগে হেরে যেতে নেই। কি বললাম? হারার আগে কখনো হেরে যেতে নেই। জীবনে যত বেশি ঝুঁকি নেবে, জীবনে যত বেশি বিপদ আসবে, আর সেগুলোকে যত বেশি সমাধান করবে, ততই বেশি তুমি শক্তিশালী মানুষ হতে পারবে, ততই বেশি তোমার মনোবল বাড়বে। একটা সময় তোমাকে আর কেউ কখনো পরাজিত করতে পারবে না। সব সময় মনে রেখো, ভালো সব সময় খারাপের ওপর জয়ী হয়। তাই সত্যকে আঁকড়ে ধরে থাকো, এই সত্যই তোমাকে পথ দেখাবে। সত্যমেব জয়তে। কোনো একটি সত্যকে আমরা যতই মিথ্যার বেড়াজাল দিয়ে ঢেকে ফেলি না কেন, সত্য একদিন বেরিয়ে আসবেই। তাই কখনো মিথ্যার আশ্রয় নিও না। পরিশেষে এটাই বলবো যে যদি মুখে থাকে রাম রাম আর অন্তরে থাকে কুকাম, জীবনে তোমার আসবে খারাপ পরিণাম। সম্ভব হলে এই কথাগুলো তোমার ফ্রেন্ডসদেরকেও জানিয়ে দিও।